আমাদের উদ্দেশ্য হলো এই হেলদি লংজিভিটি, গড় আয়ু যত ক্লোজ করা যায় আমাদের অরিজিনাল গড় আয়ুর সাথে, আমরা যতদিন হেলদি থাকতে পারি, ওইটাই হবে আমাদের আলটিমেট এইম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রাউন্ড টেবিল বৈঠকের মাননীয় সভাপতি, আমার সামনে বসে আছে বাংলাদেশের প্রখ্যাত পুষ্টিবিদগণ, সরকারি বেসরকারি সংস্থা, হসপিটাল, বিভিন্ন জায়গায় আপনারা কর্মরত আছেন। আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশেরই প্রখ্যাত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ কায়সার কবির। আমাদের দুজন সেলিব্রিটি আমাদের এখানে আছেন। বিশেষ করে আমি ভীষণ আনন্দিত, আমি ন্যান্সির সাথে একই সাথে বসে আছি এবং এই প্রথমবারে মানে ন্যান্সির সাথে আমার দেখা হলো। বাট আই এম ইউর ফ্যান, আই লাইক ইউর মিউজিক। ওদের সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সুস্বাস্থ্য বাংলাদেশকে আজকের এই অত্যন্ত আমি বলবো যে জরুরি একটা টপিকের উপরে এই রাউন্ড টেবিল ডিসকাশন অর্গানাইজ করার জন্য। আজকে আমরা ডায়েটিশিয়ান বা ডায়েটিক্সকে আমরা আলোচনা করছি উইদিন দ্য কনটেক্সট অফ হেলথ সিস্টেমস। হ্যাঁ, এই আলোচনাটা একটু ডিফারেন্ট দ্যান ডিসকাসিং ডায়েটিক্স ও নিউট্রিশন ইন আইসোলেশন। আপনাদের হেলথ সিস্টেম যদি কিছুটা তাকাই, এবং আমাদের প্রফেসর লিয়াকত কিছুটা বলেছেন, হেলথ সিস্টেমসের মধ্যে হেলথ ওয়ার্কফোর্স ইজ দ্য ইম্পর্টেন্ট পিলার। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে হেলথ ওয়ার্কফোর্স, এটা যে একটা মানুষের শরীরের সাথে আমি কম্পেয়ার করি, ধরে নেন একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তার দুপায়ের মধ্যে এক পা ভাঙা, আর এক পায়ের তালুতে ঘা, ঠিক মতো দাঁড়াতে পারে না, নড়াচড়া করতেছে। একটা হাত সে উঁচাই করতে পারে না, তার নাক মুখের অবস্থা খুবই খারাপ, তার সেপ্টাল ডেভিয়েশন নাকের এমন যে তার শ্বাস প্রশ্বাস না নিতেই অনেক কষ্ট হয়। এইটা হলো আমাদের দেশের হেলথ সিস্টেমসেরও এরকম অবস্থা, আর হেলথ ওয়ার্কফোর্সের অবস্থাই এইরকম। আমাদের হেলথ ওয়ার্কফোর্স ইজ ওভারটলি সেন্টার্ড অ্যারাউন্ড মেডিকেল ডক্টরস। আমরা যদি হেলথ ওয়ার্কফোর্সের কথা বলি, আমরা মনে করি একজন মেডিকেল ডক্টরই সব কিছু করবে। এখানে নার্স, ডায়েটিশিয়ান, মিডওয়াইফ, আমাদের বিভিন্ন রকম হেলথ মেডিকেল টেকনোলজিস্ট দরকার, ইভেন এ ক্লিনার। আমাদের দেশে কোনো হসপিটাল একটা ব্যালেন্সড বা কমিউনিটি সেটিং একটা ব্যালেন্সড হেলথ ওয়ার্কফোর্স আমাদের দেশে নাই। এবং এই পিকচারটা আপনি যদি ব্যাকট্র্যাক করেন, আপনি যদি এডুকেশনের দিকে তাকান, একই রকম মেডিকেল এডুকেশনের উপরে যেরকম আমাদের রাষ্ট্রীয় একটা ফোকাস আছে, দেখবেন যে এখানে যে আমরা বসে আছি, কেউ যদি বলি যে আপনারা কি আপনার কোনো সন্তানকে নার্সিং পড়াতে চান, আমার মনে হয় যে অলমোস্ট 100% বলবেন আমি চাই না। আমি গত সপ্তাহে ফিলিপিন্স ছিলাম। ফিলিপিন্সে নার্সিং পড়াটা ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। কেউ যদি এমডিতে ভর্তি হতে না পারে, অন্যান্য সায়েন্সের সাবজেক্টে যাওয়ার আগে নেক্সট প্রায়োরিটি নার্স। একজন নার্স ফিলিপিন্সে বিএসসি নার্সিং পাস করার পরে সে প্রথম সরকারি চাকরিতে ঢুকলে তার বেতন হয় 42,000 pesos, which is like 95,000 বাংলাদেশি টাকা। ইন কন্ট্রারি, অন্য সাবজেক্টে যারা ব্যাচেলার্স ডিগ্রি পায় ফিলিপিন্সে, তারা যখন ওয়ার্কফোর্সে ঢোকে, তাদের বেতন অন অ্যাভারেজ 25 to 27,000 pesos। নাও ইমাজিন নার্সদের অবস্থানটা কোথায়। যে কোনো দেশের যারা রেজিস্টার্ড প্র্যাকটিশনার, যারা রেজিস্টার্ড প্রফেশনাল, যে প্রফেশনগুলো রেগুলেটেড, হ্যাঁ, সেটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যে কোনো উন্নত বা মধ্যম সারির দেশগুলোতে এদের কিন্তু সম্মান, এদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ সবকিছুই কিন্তু আপনার বেশ উপরের দিকে। কিন্তু আমাদের দেশে আমরা এখন পর্যন্ত নার্সিংকে একটা পূর্ণাঙ্গ পেশায়, একটা সম্মানজনক পেশায় পরিণত করতে পারিনি। মিডওয়াইফদের অবস্থা আরও খারাপ, মেডিকেল টেকনোলজি তার চেয়েও খারাপ। আর ডায়েটিশিয়ান তো আমাদের দেশে, আমরা তো ডায়েটিশিয়ান তৈরি করার কোনো মেকানিজম আমরা তৈরি করতে পারি। আমি পরে আসছি ওই প্রসঙ্গে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আমরা দেখি, ওই যেমন ওভারলি ডক্টর ফোকাসড,
সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওভারটলি ট্রিটমেন্ট ফোকাসড। We hardly go to a medical doctor or we hardly go to a hospital unless we are terminally sick. আমরা তখনই যাই যখন অ্যাম্বুলেন্সে করে অথবা ঘাড়ে করে নিয়ে যেতে হয়, তখন আমরা হাসপাতালে যাই। সরকার হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার বক্তব্যে আপনারা অনেকবারই শুনেছেন, আমাদের মতো একটা দেশ যেখানে ছোট একটা ভৌগোলিক এরিয়াতে 180 থেকে আপনার 200 মিলিয়ন পপুলেশন, will never be able to build enough hospitals, or does not matter আমরা কত ট্রেন ডক্টর আনি, কত ট্রেন নার্স আনি, কত ট্রেন ডায়েটিশিয়ান আনি, আমরা কখনোই কোয়ালিটি অফ কেয়ার আমরা ডেলিভার করতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস আমরা ডিজিজ প্রগ্রেশনের যে রাস্তা, ওই রাস্তাটা ব্যারিকেড না দিই। এবং সেই ব্যারিকেড দিতে হলে পরে আমাকে আমার হেলথ সিস্টেমকে এই যে ট্রিটমেন্ট ফোকাস থেকে সরিয়ে ট্রান্সফর্ম করে উই হ্যাভ টু মেক ইট প্রিভেনশন ফোকাস। এবং সেখানেই হলো আপনারা যারা আজকে যে আমাদের টপিক, যখন বলবো যে প্রিভেনশন ফোকাস, হ্যাঁ, দ্যাটস ওয়্যার দ্য ডায়েটেটিক্স কাম এজ এ ভেরি ভেরি স্ট্রং পিলার, এবং ডায়েটিশিয়ানস ইভলভ এজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য হেলথ ওয়ার্কফোর্স। Until and unless we have a strong army of dietitians across the country, আমার মনে হয় যে আমরা যে আলটিমেট যে হেলথ আউটকাম, হ্যাঁ, আপনার কোয়ালিটি হেলথ সার্ভিস, এইটা আমরা ডেলিভার করতে পারবো। এখন আসি একটা অন্য একটা কনসেপ্টে। আমি কয়েকদিন আগে আপনার জেনেভাতে আপনার ওই নাম কি আমাদের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটা মিটিংয়ে গিয়েছিলাম। একটা সেশন ছিল হেলদি লংজিভিটি, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্গানাইজ করেছে। ইটস এ ভেরি গুড কনসেপ্ট, হেলদি লংজিভিটি। আমাদের এখন বর্তমানে গড় আয়ু কত? 73 বছর। কিন্তু হেলদি অবস্থায় আমাদের গড় আয়ু কত, এটা কিন্তু আমাদের এখনো জানি না। হ্যাঁ, অ্যাভারেজ আয়ু উইদাউট এনি মেজর ডিজিজ আমাদের কত, হ্যাঁ, এটা আমরা জানি না। ইউকেতে এই নাম্বারটা হলো ওদের গড় আয়ু 84 বছর, আর হেলদি যে আপনার আয়ু এটা হলো 62 ইয়ার্স। ইউকের মতো জায়গাতেও there is a 22 years of lifetime on average, হ্যাঁ, যেখানে কোনো না কোনো মরবিডিটি নিয়ে মরবিড কন্ডিশনে একজনকে বাঁচতে হয়। আমাদের উদ্দেশ্য হলো এই হেলদি লংজিভিটির গড় আয়ু যত ক্লোজ করা যায় আমাদের অরিজিনাল গড় আয়ুর সাথে, আমরা যতদিন হেলদি থাকতে পারি, ওইটাই হবে আমাদের আলটিমেট এইম। এবং ওই এইম যদি আমরা অর্জন করতে চাই, হেলদি লংজিভিটিকে যদি আমরা বাড়াতে চাই, ডায়েট প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল, নট মেডিসিন। ইট ইজ ডায়েট দ্যাট প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমরা খেলতাম, তখন 2টা 3টে 4টে ডিম, যদি পয়সা ছিল না অত খেতে পারতাম না, একটা ডিম খাওয়ার হয়তো পয়সা ছিল, কিন্তু তখন যতই খেতাম যে কোনো খাবার খেলেই হজম হয়ে যেত। এখন খাবার টেবিলে বসলে পরে এটা খেতে পারবো না, এটা খেলে একটু কম খাবো। এই যে আমাদের যে আপনাদের ডায়েটারি একটা রেস্ট্রিকশন চলে আসছে, হ্যাঁ, তার বিকজ আমরা ওই যে হেলদি লংজিভিটি, আমরা এখন কোনো না কোনো মরবিড সিচুয়েশনে আছি। কেউ ডায়াবেটিসে ভুগছি, কেউ কার্ডিয়াক কোনো একটা কন্ডিশনে ভুগছি, কেউ আর্থারাইটিসে ভুগছি, কোনো না কোনো সমস্যা আছে, যেগুলোর জন্য ডায়েটারি ইন্টারভেনশন ইজ দ্য কি। উইদাউট ডায়েটারি ইন্টারভেনশন আমরা ওই আমাদের হেলথকে ভালো রাখতে পারবো না। কারণ যে ওই কনটেক্সটে আমি 2টা কনটেক্সট বললাম। একটা হলো যে আমাদেরকে প্রিভেনশন সেন্ট্রিক হেলথ সিস্টেম, এইটা করা হলো আমাদের সরকারের একটা ব্রড পলিসি, ইস আ প্রায়োরিটি, আমরা করতে চাই, আমরা করার কাজে অলরেডি হাত দিয়েছি। আমাদের দেশের গ্রামে শহরে আমরা প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায়, আমাদের 1 লক্ষ আমরা বলেছি যে স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিব, যাতে করে আমরা প্রতিটি ঘরে অন্তত 2-3 মাস পর পর যে টোকা দিতে পারি, যে বলতে পারি যে আসেন আপনার ব্লাড প্রেশার দেখি, আপনার ব্লাড সুগার দেখি, আপনার মেন্টাল হেলথটা কেমন দেখি, হ্যাঁ, আপনার বাচ্চার নিউট্রিশন কি অবস্থা আছে সেটা দেখি। ওইটা যদি আমরা দেখতে চাই, যদি দেখি যে কারো ব্লাড প্রেশার, সিস্টোলিক প্রেশার 140/45, ডায়াস্টোলিক ইজ সে 95 বা 90, হ্যাঁ, দেয়ার comes the role of a dietitian. So dietitian এর রোল কিন্তু শুরু হচ্ছে আমাদের একেবারে আপনার গ্রাসরুট লেভেলে, ফ্রন্ট লাইনে প্রিভেনশন। উইদাউট এ ডায়েটিশিয়ান, আমি ডায়েটিশিয়ান বলতে আই ডোন্ট রিয়েলি মিন
a stand-alone dietitian, but we need a health worker, a community health worker with enough knowledge to provide suggestion on dietary practices. উনি কি খাবেন খাবেন না, হ্যাঁ, একজন বর্ডারলাইনে ব্লাড সুগার আছে, তার সে কি খাবে খাবে না, কতটুকু এক্সারসাইজ করবে, দ্যাটস দ্য রোল অফ দ্য ডায়েটিশিয়ান। তো ডায়েটিশিয়ান রোলটা ওখানে শুরু হয়। হ্যাঁ, তো ওইটা যদি আমরা আমাদের এই পলিসিটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমার মনে হয় যে ডায়েটিশিয়ানদেরকে এখানে স্ট্রং করা বা তাদের রোলটাকে স্ট্রং করার কোনো বিকল্প নাই। এখন আসি আমাদের দেশের ডায়েটিশিয়ানদের কি অবস্থা। আজকে পর্যন্ত আমাদের দেশে ডায়েটিশিয়ানদের এডুকেশন, ডায়েটিশিয়ানদের লাইসেন্সিং, ডায়েটিশিয়ানদের প্রফেশনাল পজিশনিং, এখন পর্যন্ত কিন্তু আমরা এটাকে সঠিক অবস্থায় নিয়ে আসতে পারি না। আমরা নিউট্রিশনে ব্যাচেলার্স ডিগ্রি দেই, নিউট্রিশনে মাস্টার্স ডিগ্রি দেই, এমফিল দেই, পিএইচডি দেই, এখন পর্যন্ত আমাদের একটি স্ট্রিম তৈরি হয় নাই। একজন বলেছেন যে হাসপাতালে ইন্টার্নশিপ করা, হ্যাঁ, বা একটা আপনার পদ্ধতির মাধ্যমে একজন প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান তৈরি করা, এইটা আমরা এখনো করতে পারি। দ্যাটস আওয়ার হিউজ লিমিটেশন। আমি গত সপ্তাহে ফিলিপিন্স গিয়েছিলাম আপনার নার্সিং এডুকেশন দেখার জন্য। সেখানে দেখলাম নার্সিং এডুকেশন দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এডুকেশন। এই নার্সে যখন সে ওয়ার্কফোর্সের মধ্যে ঢুকবে, তার যে প্রফেশনাল লাইসেন্সিং, এই লাইসেন্স দেওয়া বা না দেওয়া বা লাইসেন্স রেগুলেশনের দায়িত্ব ফিলিপিন্স রেগুলেটরি কাউন্সিল নামে একটা ওদের সংস্থা আছে, ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য প্রেসিডেন্টস অফিস, নট অন দ্য এনি মিনিস্ট্রি। তারা এই রেগুলেটরি ফাংশনটা তারা করে। আর যখন ওয়ার্কফোর্সে ঢোকে তখন মিনিস্ট্রি অফ হেলথ তাদের অধীনে যারা পাবলিক সেক্টরে কাজ করে তারা কাজ করে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা প্রাইভেট হসপিটালে কাজ করে। এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট বাট ইন্টারকানেক্টেড এজেন্সি, যারা এডুকেশন থেকে শুরু করে তাদের রেজিস্ট্রেশন, তাদের প্রফেশনাল এন্ট্রি, এই তিনটাকে আপনার রেগুলেট করে। আমাদের দেশে আমরা এইভাবে সিস্টেম্যাটিক ভাবে, ইভেন আমি যদি আমার মেডিকেল প্রফেশনে দেখি, ইস মিনিস্ট্রি অফ হেলথ হু ইজ ইন চার্জ অফ মেডিকেল এডুকেশন। ভেরি ফানি, ইউ উইল হার্ডলি ফাইন্ড এনি কান্ট্রি যেগুলো উন্নত বিশ্ব, সেখানে মিনিস্ট্রি অফ হেলথ বা ডিপার্টমেন্ট অফ হেলথ আপনার এডুকেশনের দায়িত্বে আপনি পাবেন না। আমাদের দেশে আছে। আমাদের এই মিনিস্ট্রি অফ হেলথই আপনার দায়িত্ব পালন করে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার। আমাদের বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ, চাকরি করে আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ। ওয়ার ইজ দ্য চেক অ্যান্ড ব্যালেন্স? ওয়ার ইজ, কেউ যদি ভুল করে কে কাকে ধরবে? সবই তো একজনের অধীনে। তো আমাদের যে ডায়েটেটিক্স এডুকেশন, হ্যাঁ, এখানে তো আমাদের ডায়েটিশিয়ান করার আমাদের এখন কোনো পদ্ধতি আমরা তৈরি করতে পারি। আইএনএসএস বা অন্যান্য যে আপনার ইউনিভার্সিটিগুলো আছে যারা এই কাজে নিয়োজিত আছে, ওনারা ব্যাচেলার্স ডিগ্রি দেয়, মাস্টার্স ডিগ্রি দেয়, পিএইচডি ডিগ্রি দেয় ইন নিউট্রিশন। হ্যাঁ, ইজ নট ডায়েটেটিক্স। কারণ ডায়েটেটিক্স দিতে হলে পরে তাকে হাসপাতালের এক্সপোজার থাকতে হবে, তার জন্য একটা রেগুলেটরি এজেন্সি বা লাগবেই তাকে লাইসেন্স দেওয়ার জন্য, তাকে রেগুলেট করার জন্য। কারণ একজন ডায়েটিশিয়ান উনি যখন হাসপাতালে একজন টার্মিনালি ইল কিডনি পেশেন্ট নিয়ে ডিল করে, টার্মিনালি ইল লিভার পেশেন্টকে নিয়ে ডিল করে, বা কার্ডিয়াক একটা পেশেন্টকে নিয়ে ডিল করে, দ্যাট পারসন ক্যান স্টেপ ইনটু মিস্টেক অ্যাট এনি টাইম। কিন্তু তাকে রেগুলেট যে করবে সেরকম কোনো প্রসেসই আমাদের দেশে নাই। তো এখানে আমাদের অনেক কাজ করার আছে। আমাদেরকে দেখতে হবে যে আমরা এই যে শিক্ষা, ডায়েটিশিয়ান তৈরি করার যে শিক্ষা, এই কারিকুলামটা আমাদের অ্যাডিকুয়েট কিনা, এই কারিকুলাম একজন প্রকৃত ডায়েটিশিয়ান আসলেই তার যতটুকু নলেজ দরকার সেই নলেজটা, বা যে কম্পিটেন্স, নলেজ ইম্পর্টেন্ট কম্পিটেন্সি, যে কম্পিটেন্সিগুলো দরকার ওই সবগুলো কম্পিটেন্সি আমার কারিকুলামের মধ্যে আছে কিনা, এটা আমাদের এখন দেখার সময় আসছে। আমাদেরকে দেখতে হবে যে তার প্র্যাকটিক্যাল যে ট্রেনিং, হ্যাঁ, ওই ট্রেনিং এর একটা সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি কিনা, সে একটা প্রপার আপনার হ্যান্ডস অন ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, যাকে আমি ট্রাস্ট করতে পারি উইথ আ সিভিয়ারলি টার্মিনালি ইল কিডনি পেশেন্ট অর কার্ডিয়াক পেশেন্ট। এটা আমাদের দেখতে হবে।
আমাদের দেখতে হবে যে আমাদের বিএমডিসি আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, আমাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল আছে, এরকম আমাদের ডায়েটেটিক কাউন্সিল, আমরা কি একটা আলাদা স্ট্যান্ডালোন কাউন্সিল করব, নাকি ফিলিপিন্সের মতো একটা ব্রডার ফিলিপিন্স রেগুলেটরি কাউন্সিল করে তার মধ্যে আমি বিভিন্ন বোর্ড, নার্সিং বোর্ড, মিডওয়াইফারি বোর্ড, ডায়েটেটিশিয়ানদের একটা বোর্ড করে আমি একটা রেগুলেটরি ফাংশনের মধ্যে নিয়ে আসবো। আমাদেরকে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা দেখতে হবে। এবং আপনারা অনেকেই বলেছেন এখন আমাদের দেশে যে ডায়েটিশিয়ানরা আছেন আপনারা এলিট ডায়েটিশিয়ান, আপনারা আছেন শুধুমাত্র কিছু কিছু টার্সিয়ারি হসপিটালে, হ্যাঁ, বাট উই নিড ডায়েটিশিয়ানস ডাউন এট দ্য সেকেন্ডারি লেভেল। আমরা আপনার কাজ করা শুরু করেছি যে আমরা প্রত্যেকটা জেলার যে সদর হাসপাতাল সেটাকে কেন্দ্র করে ওই জেলার যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে এইটাকে নিয়ে আমরা বলছি একটা সেকেন্ডারি আপনার ইউনিট, সেকেন্ডারি হেলথ কেয়ার ইউনিট, যেখানে সদর হাসপাতাল থাকবে কেন্দ্রবিন্দুতে। তো এখানে আমাদের ডায়েটিশিয়ান লাগবে, আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা এখানে আপনার ডায়েটেটিক সাপোর্ট দিতে পারি। তারপরে আমাকে দেখতে হবে যে আমরা ইউনিয়নে যে আপনার স্বাস্থ্য কেন্দ্র, আমরা বলছি যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে প্রতিটি ইউনিয়নে বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ইউনিয়ন ইজ গোয়িং টু হ্যাভ আ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট। প্রত্যেকটা শহরের ওয়ার্ডে থাকবে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট। প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের নিচে আমার থাকবে 9 জন, অন্তত 9 থেকে 12 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার। এবং এই কমিউনিটি হেলথ ওয়ার্কার হ্যাজ টু বি রাইটলি ইকুইপড উইথ ডায়েটেটিক্স। তাকে তার জন্য যতটুকু দরকার ওইটুকু ট্রেনিং তাকে আমার দিতে হবে। সো উই হ্যাভ টু হ্যাভ আ আপনার চেইন, হ্যাঁ, অ্যান আর্মি, হ্যাঁ, দ্যাট স্টার্টস ফ্রম highly specialized, super specialized hospital down to tertiary hospital to secondary hospital to rural health complex to union health center to community health worker. এই প্রত্যেকটা লেভেলে আমাকে কোথাও লাগবে ডায়েটিশিয়ান, কোথাও লাগবে ডায়েটিশিয়ান এম্পাওয়ার্ড কমিউনিটি হেলথ ওয়ার্কার। সেখানে আমাদের অনেক কাজ, এবং এই কাজ করা সরকারের একার পক্ষে সম্ভব না। এই কাজটা করতে হলে সরকারের সাথে সাথে আপনারা যারা বিভিন্ন এখানে অ্যাসোসিয়েশন আছে ডায়েটিশিয়ানদের, নিউট্রিশন শ্রেণীতে অ্যাসোসিয়েশন আছে, আমাদের একাডেমিক ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের এই যে বিএমআরসি আছে, আমাদের প্রাইভেট সেক্টর আছে, আমাদের সবাইকে, হ্যাঁ, আমাদের সবাইকে নিয়ে আমাদের এই কাজটা শুরু করতে হবে। আমার মনে হয় যে এখন আমাদের, আমি একটা কথা সবসময় বলি, দি স্পিড ইজ দ্য নেম অফ দ্য গেম। আমাদের দ্রুততাই এখন আমাদের এই খেলার একটা বড় অংশ। আমরা অনেক দেরি হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ, and now we are talking about forming a council or a regulatory framework for dietitian. Don't you think this is a shame to us? And we claim as having Oxford of the East, and কত কিছু আমরা বলি, সেই অক্সফোর্ড অফ ইস্টে আমাদের আজকে এই 55-56 বছর পরে ডায়েটেটিক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রফেশন, গ্লোবালি অ্যাকনলেজ রিকগনাইজড প্রফেশন, সেই প্রফেশনের রেগুলেশন কিভাবে হবে, সেই প্রফেশনে আমরা কিভাবে ওয়ার্কফোর্স এন্ট্রি করাবো, তাই নিয়ে আমরা কথা বলছি। তো আমার মনে হয় যে আমাদের এই কথা বলা এখন অত সময় নাই, আমাদের স্পিড ইজ দ্য নেম অফ দ্য গেম, আমাদের খুব দ্রুততার সাথে আগাতে হবে। এখানে লিয়াকত ভাই যেটা বলেছেন, প্রফেসর লিয়াকত আলী, যে আপনারা একসাথে হয়ে একটু আরো চিন্তা ভাবনা করেন, হ্যাঁ, যে আপনারা কিভাবে আপনাদের এডুকেশনটাকে আপনারা রিফর্ম করবেন, আপনারা কিভাবে আপনাদের লাইসেন্সিংকে আপনারা রেগুলেট করবেন, আমরা কিভাবে আপনাদের প্রফেশনকে রেগুলেট করবেন, এবং আপনার বিভিন্ন হেলথ কেয়ারের বিভিন্ন স্তরে কোথায় কোন ধরনের ট্রেইন, হ্যাঁ, কোথায় ব্যাচেলার্স ডায়েটিশিয়ান দরকার, কোথায় মাস্টার্স ডায়েটিশিয়ান দরকার, কোথায় স্পেশালাইজড বিভিন্ন ডিজিজ স্পেসিফিক ডায়েটিশিয়ান দরকার, এগুলো এই হোমওয়ার্কটা আপনারা যদি করতে পারেন, আমরা সব একসাথে যদি করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত গোল, সেখানে পৌঁছাতে পারি। অনেক দেরি হয়ে গেছে, আমার আসলে 5টার সময় মাননীয় মন্ত্রীর সাথে মিটিং ছিল, আমারও বেশ দেরি হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না। অনেক কথা বলার ছিল, বলার আছে, পরে আমরা আরো বলবো। কিন্তু আবার আমি ধন্যবাদ জানাই সুস্বাস্থ্য বাংলাদেশকে, আমি ধন্যবাদ জানাই এখানে মহুয়া, তামান্না, তাসনিম এবং অন্য যারা অনেক পরিশ্রম করেছে এই আয়োজন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করবো। উই হ্যাভ টু জয়েন আওয়ার হ্যান্ডস টুগেদার উইথ দিস। থ্যাংক ইউ ভেরি মাচ।